আসসালামু আলাইকুম। আপনারা হয়তো এতক্ষণে এই সিজ্জিল সবথেকে আলোচিত সিজ্জিল মিসাইল সম্পর্কে অনেক কিছুই জেনেছেন, তবে মিলিয়ে দেখতে পারেন কতটুকু ঠিক জেনেছেন আর কতটুকু বেঠিক জেনেছেন। মূলত এই মিসাইলটি 2 স্তর বিশিষ্ট সলিড ফুয়েল দ্বারা পরিচালিত, মানে মিসাইল এবং রকেটের প্রযুক্তি কিন্তু একই। মিসাইলের ম্যাক্সিমাম মিসাইল পরিচালিত হয় লিকুইড ফুয়েল দ্বারা, এই যে আমরা গাড়ি যেভাবে চালাই গাড়ির ফুয়েল সেরকম, কিন্তু এটা সলিড ফুয়েল মানে শক্ত ফুয়েল দ্বারা পরিচালিত হয়। এর দৈর্ঘ্য হচ্ছে 18 মিটার, ওজন হচ্ছে 23 টন, 700 কেজি মানে বিস্ফোরক এটা বহন করতে সম্ভব। এর গতি হচ্ছে স্বাভাবিকভাবে 6174 কিলোমিটার প্রতি ঘন্টায়, মানে প্রতি ঘন্টায় 6174 কিলোমিটার গতি, সেটা স্বাভাবিক। তবে সর্বোচ্চ গতি হচ্ছে প্রায় 10,000 কিলোমিটার প্রতি ঘন্টায়। এই মিসাইলের রেঞ্জ মানে এটা 25,000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকেও আঘাত করতে এটা সক্ষম। দ্যাট মিন্স এটা বিশ্বের যে কোনো জায়গায় আঘাত করতে সক্ষম। এই জন্য এটাকে ICBM মিসাইলও বলা যেতে পারে। মূলত এই ধরনের মিসাইল রাশিয়ার কাছে আছে বলে জানা যায়। এটা মাটির উপরে থাকা লক্ষ্যবস্তুকে যেভাবে একদম কারেক্টলি আঘাত করতে পারে, সেরকম মাটির অভ্যন্তরীণ বা ভূগর্ভস্থ লক্ষ্যবস্তুকেও এটা আঘাত করতে সক্ষম। অর্থাৎ আমেরিকা যে B-52 বা B-52 বিমান দিয়ে বোম এনে ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্র ধ্বংস করতে চাচ্ছে, ওই রকম ভূগর্ভস্থ যে কোনো কেন্দ্র ধ্বংস করার জন্য এই রকম মিসাইল একটাই যথেষ্ট। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হলেও এইরকম মিসাইল আমেরিকা বা ইসরায়েলের কাছে নেই। এটা এই যুদ্ধের কেন এ পর্যন্ত সবচাইতে আলোচিত এবং সবচাইতে আকর্ষণীয় একটা মিসাইল, এবং এই প্রথম মনে হয় এই ধরনের মিসাইল ব্যবহৃত হলো ইসরায়েলে। এর আগে কখনো এইরকম মিসাইল ব্যবহার করা হয় নাই। খোদ রাশিয়াও কখনো কোনো যুদ্ধে এই মিসাইল ব্যবহার করে নাই এখন পর্যন্ত। খোদা হাফেজ, ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, ভালো না লাগলেও সাবস্ক্রাইব করবেন।